পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী দলের অপ্রত্যাশিত পরাজয়ের পর ফ্রান্সের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করেছে উগ্রপন্থীরা। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় প্যারিস। এদিকে নাটকীয় জয়ের পর সরকার গঠনের প্রত্যয় জানিয়েছেন বাম জোট নেতারা। তবে নির্বাচনে ধাক্কার পরও রাজনীতি এবং পার্লামেন্টের প্রভাব কমবে না বলেই হুঁশিয়ারি কট্টরপন্থী নেতা মেরি লুপেনের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বামজোটের অপ্রত্যাশিত জয়ের খবর প্রচার হতেই পথে নেমে আসে উগ্র কট্টর ডানপন্থী সমর্থক ও নেতাকর্মীরা। চলে বিক্ষোভ ও প্রতিবাদ। এ সময় আগুন দেওয়া হয় বিভিন্ন স্থানে, করা হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় প্যারিস স্কয়ার। সহিংসতার একই চিত্র দেখা যায় লিল এবং মার্সেই শহরেও। বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত সদস্যদের। রেনে সহ বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় শতাধিক বিক্ষোভকারীকে। বিক্ষোভ সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় প্যারিস অভিমুখী বিভিন্ন সড়ক। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এদিকে অপ্রত্যাশিত জয়কে জনরায়ের প্রতিফলন আখ্যা দিয়েছেন বাম জোটের নেতারা। সরকার গঠনে প্রত্যয়ী তারা। আমাদের জয়ের প্রত্যাশা ছিল না অনেকের, কিন্তু দেশকে ভালোবাসার প্রতিদান পেয়েছি আমরা। জনগণের রায়ের প্রতিফলন হয়েছে ভোটের ফলাফলে। এখন প্রেসিডেন্ট ম্যাক্রনকে অবশ্যই পরাজয় স্বীকার করতে হবে। এর আগে জরিপে মেরি লুপেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির বড় জয়ের আভাস দেওয়া হয়। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে দ্বিতীয় অবস্থানে দলটি। এত বড় ধাক্কার পরও রাজনীতি এবং পার্লামেন্টে প্রভাব কমবে না বলে হুঁশিয়ারি মেরি লুপেনের। অবশ্যই আমাদের এখনো অনেক কিছু করণীয় আছে, কারণ 3 দলের আসন সংখ্যার মধ্যে খুব বেশি কোনো ফারাক নেই। তাই এটা নিশ্চিত যে সরকার গঠন নিয়ে একটা অচল অবস্থার সৃষ্টি হবে। তাই ফ্রান্স এবং ফরাসি সংস্কৃতিকে রক্ষায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দেখা দিয়েছে অচল অবস্থা। সব মিলিয়ে ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগুচ্ছে পরিস্থিতি। এ অবস্থায় জোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে দলগুলোকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।